বিশ্বকাপের প্রতিটি আসর শুধু একজন চ্যাম্পিয়নের জন্ম দেয় না, কখনো কখনো একটি প্রজন্মেরও সমাপ্তি ঘটায়। 2026 বিশ্বকাপ ঠিক তেমনই একটি আসর। একসময় বিশ্বকাপ মানেই ছিল কয়েকটি পরিচিত মুখের অপেক্ষা। বল পায়ে ক্রিস্টিয়ানো রোনালদো, ড্রিবলে জাদু দেখানো নেইমার, মাঝ মাঠে সময়কে থামিয়ে দেওয়া লুকা মদ্রিচ, গোলের সামনে রবার্ট লেভানডস্কির নির্ভুল ফিনিশ, কিংবা থমাস মুলারের অবিশ্বাস্য পজিশনে। আজ সেই মুখগুলো একে একে বিশ্বকাপের মঞ্চ থেকে সরে যাচ্ছে। প্রথমেই নেইমার। ব্রাজিলের কোটি কোটি মানুষের স্বপ্ন হয়ে এসেছিলেন তিনি। অনেকে তাকে বলেছিলেন পেলের পর ব্রাজিলের সবচেয়ে বড় উত্তরসূরি। প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল ভাগ্যকে নিয়ে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে বারবার চোট তাকে থামিয়ে দিয়েছে। বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি, কিন্তু যারা ফুটবলকে শিল্প বলে মনে করেন তাদের কাছে নেইমার সবসময় এক শিল্পীর নাম। এরপর এলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়। বিশ্বকাপে 5টি আসর, 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের উপস্থিতি, অসংখ্য গোল, অসংখ্য রেকর্ড, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ সব জিতেছেন। শুধু বিশ্বকাপটাই আর ধরা দিল না। কিন্তু সব কিংবদন্তিকে ট্রফি দিয়ে মাপা যায় না। রোনালদো এমন একজন ফুটবলার যিনি কোটি মানুষের কাছে শিখিয়েছেন প্রতিভা আপনাকে শুরুটা এনে দিতে পারে, কিন্তু ইতিহাস লেখে পরিশ্রম। এদিকে হয়তো এটাই ছিল ক্রোয়েশিয়ার জাদুকর লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ। ছোট্ট একটি দেশকে বিশ্ব ফুটবলের মানচিত্রে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই মানুষটি দেখিয়ে দিয়েছেন ফুটবলের শক্তি নয়, মস্তিষ্ক ম্যাচ জেতাতে পারে। শেষের সারিতে আছেন রবার্ট লেভানডস্কি, পোল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। আছেন থমাস মুলার, যার ফুটবল বুদ্ধিমত্তা নিয়ে আজও গবেষণা হয়। দক্ষিণ কোরিয়ার সন হিয়ং মিনও হয়তো শেষবারের মতো বিশ্বকাপের আলোয় হাঁটলেন। তাদের প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু শেষটা যেন একই। সময়। ফুটবল কারোর জন্য অপেক্ষা করে না। একদিন যে স্টেডিয়াম একজনের নামে গর্জে ওঠে, কয়েক বছর পর সেই একই গ্যালারিতে নতুন নায়কের নাম ধরে চিৎকার করা হয়। এটাই ফুটবলের নির্মম সৌন্দর্য। হয়তো আগামী বিশ্বকাপে আমরা নতুন তারকাদের নিয়ে কথা বলবো। লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম, জামাল মুসিয়ালা, এস্তেভাও কিংবা আরও অনেক নতুন মুখ বিশ্ব ফুটবলের আলো দখল করবে। নতুন গল্প লেখা হবে, নতুন রেকর্ড করা হবে, কিন্তু একটি সত্য বদলাবে না। যে প্রজন্ম রোনালদোর আকাশ ছোঁয়া হ্যাট দেখেছে, নেইমারের অসম্ভব ড্রিবলে বিস্মিত হয়েছে, মদ্রিচের এক স্পর্শে ম্যাচের গতি বদলাতে দেখেছে, তারা জানে এরা শুধু ফুটবলার ছিলেন না, এরা ছিল একটি সময়ের পরিচয়। হয়তো কয়েক বছর পর কোনো শিশু ইউটিউবে পুরনো ভিডিও দেখে প্রশ্ন করবে, রোনালদো আর নেইমার কি সত্যি একই সময়ে খেলতেন? আমরা তখন বলবো, হ্যাঁ, শুধু খেলতেনই না, আমরা তাদের খেলতে দেখেছি। ট্রফি ইতিহাসের পাতায় জায়গা পায়, কিন্তু স্মৃতি জায়গা করে নেয় মানুষের হৃদয়ে। আর সেই কারণেই এই বিশ্বকাপ শুধু নতুন নায়কদের গল্প নয়, এটি এক দল কিংবদন্তির শেষ বাঁশির গল্প। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বেঞ্চে দেখুন ও পড়ুন।